আরব দেশগুলোতে আমাদের দেশের মানুষগুলো যখন মৃত্যুবরণ করে টাকা তোলা হয়, মানে লাশটা পাঠানোর জন্য। অন্য বাঙালিরা টাকা তোলে, ভাই অমুক জায়গার অমুক একজন মৃত ব্যক্তি লাশ পাঠাবো, ওনার জন্য টাকা তোলা হয়। এটা চাইতে লজ্জাজনক, দুর্ভাগ্যজনক। এটা আসলে পৃথিবীর অন্য কোনো দূতাবাসের ক্ষেত্রে হয় না। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো। সালাম আলাইকুম। আমি ইমরান হোসেন তারেক। আমি সৌদি আরবে জেদ্দাতে থাকি। আমি আসলে যে বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একটি মর্মান্তিক ঘটনা। সৌদি আরবের মক্কায় একটি সরকারি হসপিটালে মোহাম্মদ আমিন নামের একজন বাংলাদেশি প্রবাসী ভাই, ওনার বাড়ি হচ্ছে চাঁদপুর। উনি মূলত আল কাসিম জায়গাতে কর্মরত ছিলেন, কিংবা ওইখানে ওনার কর্মস্থল। উনি মক্কাতে আসে মূলত উমরা করার জন্য। উমরা করতে এসে উনি একটি সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে উনি আহত হয়, এবং আহত হওয়ার পরে ওনাকে মক্কার পুলিশ কর্তৃপক্ষ একটি হসপিটালে ভর্তি করায়। ভর্তি করানোর পরে এভাবে আজকে প্রায় 4 বছর প্লাস, প্রায় 5 বছরের কাছাকাছি হয়ে গেছে ওনার ওইখানে চিকিৎসা চলতেছে। এই চিকিৎসা চলছে, এর মাঝে ওনার পরিবারে আসলে এখানে তো আত্মীয় স্বজন কেউ নাই, বা পাড়া প্রতিবেশী যারা আছে বা ওনার পরিচিত যারা আছে, সবার সাথে ওনার পরিবার যোগাযোগ করার চেষ্টা করছে, এবং করার পরে সবারই তো এখানে আসলে যার যার কর্মস্থল, সবাই যার যার কাজে ব্যস্ত থাকে। তারপরে ওনাকে গিয়ে ওইখানে যারা দেখে আসে বা দেখার চেষ্টা করে, তাদের মধ্য থেকে একজন মানুষ, উনি ওনার পাসপোর্ট সহ ওনার বিভিন্ন তথ্য, কিংবা যে লোকটা যোগাযোগ করছে ওনার তথ্য সহ জেদ্দাতে যে বাংলাদেশ দূতাবাস আছে ওইটাতে করার পরে ওনারা সকল তথ্য সংগ্রহ করার পরে ওনারা এই জিনিসটা জানাবে বলছে, ওনাকে ইমেলে জানাবে বা নাম্বারে জানাবে বলছে। এইভাবে কেটে গেছে প্রায় 4 বছর। গত বছরের 8 এপ্রিল আমরা সৌদি আরব প্রবাসী একটা গ্রুপ থেকে ওনাকে নিয়ে একটা লাইভ হয়। গত বছরের 8 এপ্রিল এই লাইভটা হওয়ার পরেও প্রায় এখন আরো 1 বছর কেটে গেল। মাঝখানে গত 4-5 দিন আগে দূতাবাস থেকে যোগাযোগ করা হয়েছে ওনার পরিবারের সাথে, কিংবা ওনার সাথে যোগাযোগ করা হয়েছে। ওনাকে এখন পর্যন্ত আসলে দেশে পাঠানো হয় নাই। তো ওনার শারীরিক অবস্থাটা এমন, উনি হসপিটালে এমন অবস্থায় আছে যে উনি আসলে শুধু জাস্ট অক্সিজেনটা নিচ্ছেন বা বেঁচে আছেন, এইটুকুই। আসলে উনি কথা বলতে পারতেছে না, কাউকে চিনিও না। এই অবস্থায় আসলে ওনার পরিবারের গত 4 বছরে বা 5 বছরে ওনার পরিবারে একটা দাবি ছিল, সেটা হচ্ছে ওনারা তো আসলে কিছু চায় না, ওনারা আসলে চায় ওনাদের মানুষটা ওনাদের কাছে ফিরত যাক, ফিরত আসুক। ওনার ওয়াইফ, ওনার বাচ্চা কাচ্চা, ওনার মা বাপ সবাই এটাই কামনা করে। তো আমিও একজন প্রবাসী হিসেবে, বা আমরা যারা আমাদের সহযোদ্ধা যারা আছে, প্রায় 2.25 কোটি সহযোদ্ধার প্রতি আমরা একে অপরের ভাই। দিন শেষে আমরা রাষ্ট্রের সম্পদ, আমরা বাংলাদেশের পাসপোর্টধারী নাগরিক। এই মানুষটা একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হওয়ার পরেও, যেখানে এই দেশের হসপিটাল, সরকারি হসপিটালে আপনাকে, এই ব্যক্তিটাকে বিনা পয়সায় বিনা টাকায় গত 4.5 বছর 5 বছর চিকিৎসা দিতে পারতেছে, তাহলে সে জায়গায় বাংলাদেশ রাষ্ট্র নামক এই রাষ্ট্রের এই মানুষটাকে তাদের দেশে ফেরত নেয়ার, কিংবা ফেরত তার পরিবারের কাছে দেওয়ার এই দায়বদ্ধতা কার? আর এই দেশের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে আরব দেশগুলোতে আসলে আমাদের দূতাবাসগুলোর কাজ কি, আমরা আসলে দূতাবাসগুলোর কি কাজ করি? আর দ্বিতীয় হচ্ছে আমাদের দূতাবাসগুলো আসলে কি করে? আপনি দেখেন এখানে ইন্ডিয়া, পাকিস্তান, তারপরে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কান এই সকল দূতাবাসগুলোতে আসলে তাদের লোকের প্রতি যে রেসপন্সিবিলিটিটা আছে, যে কোনো বিপদ আপদ সমস্যা, যে কোনো সমস্যার মধ্যে তারা যে এগিয়ে আসে, এই ক্ষেত্রে আমাদের দূতাবাস অনেকটা পিছিয়ে আছে। এই কারণে আমাদের আসলে যে প্রবাসী যারা আছে আমরা অনেক ভোগান্তির মধ্যে পড়ি। তো দিন শেষে ওনার দূতাবাস যেহেতু ওনার সাথে বা ওনার পরিবারের সাথে প্রায় 4.5 বছর 5 বছর পরে হলেও যোগাযোগ করছে, আমরা আশা করি ওনাকে অতি দ্রুত সুস্থতা, যেভাবে হোক অতি দ্রুত ওনাকে ওনার পরিবারের কাছে ফেরত পাঠানো হোক এবং দেশে পাঠানো হোক। এটা আমরা প্রত্যেকটা প্রবাসী কামনা করি। এটা আজকে আমার ক্ষেত্রে, কালকে আরেকজনের ক্ষেত্রে হতে পারে, এটা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের যে এদেশের সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই সার্বভৌমত্বের একজন প্রতিনিধি থাকে, সব দেশে একজন দূতাবাস থাকে। এই দূতাবাসের আসলে মূলত কাজ কি? ওনাদের আসলে কাজটা হচ্ছেই তো আমাদেরকে সেবা দেয়া, আমাদের
সেবায় ওনাদেরকে নিয়োজিত করা হয়েছে এখানে। তাহলে এই লোকটা যদি 4.5 বছরে এখানে একটা হসপিটালে বিনা সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই দেশের হসপিটালে তাকে বিনা পয়সায় বিনা টাকায় 4.5 বছর চিকিৎসা দিতেছে। তাহলে আমার দেশের 4.5 বছরেতে দূতাবাস কিংবা রাষ্ট্রীয় যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে আমাদের একটা, ওনাদের কেন বোধগম্য হলো না যে এই মানুষটাকে তার পরিবারের কাছে ফেরত দেওয়া উচিত কিংবা পাঠানো উচিত? যে যত টাকাই হোক, যেভাবেই হোক, যে মাধ্যমে হোক, ওনাকে তো এটা পাঠানো উচিত ছিল। তো একজন প্রবাসী আসলে দেশ থেকে আসলে কি আশা করে, দেশের দূতাবাস থেকে কি আশা করে, এটা আসলে আজকে এটা প্রশ্ন ওঠার বিষয়। আমরা আসলে দেশ থেকে আসতে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা হয়রানির শিকার হই, কিন্তু দিন শেষে দেখা যায় রাষ্ট্র আমাদের থেকে শুধু রেমিটেন্সটাই চায়। মাস শেষে বছর শেষে আমরা রেমিটেন্স পাঠাবো, রেমিটেন্সটাই আমাদের চায়, কিন্তু আমাদের দেখভাল করার জন্য রাষ্ট্রের যে দায়বদ্ধতা আছে বা রাষ্ট্রের যে কর্তব্য, সেটা রাষ্ট্র কিংবা দূতাবাস কতটুকু পালন করে সেটা জাতির কাছে প্রশ্ন রাখা উচিত এখন। এই মানুষটা যে তার পরিবারের একটা মানবিক দিক দিয়ে যদি চিন্তা করা হয়, ওনার আসলে পরিবারের অবস্থানটা দেখলে তো বুঝবেন যে আসলে এই পরিবারে গত 4.5 বছর তাদের কি অবস্থার মধ্যে যাচ্ছে। ওনার ছেলে মেয়ে আছে, ওনার ওয়াইফ, ওনার মা বাবা, সবাই তো, ওদের কিভাবে রাত কাটতেছে দিন কাটতেছে, এই মানুষটা যেখানে কথা বলতে পারতেছে না, উনি শুধু বেঁচে আছে এইটুকুই। তাহলে এই মানুষটাকে তো যত দ্রুত সম্ভব আরো আগে দেশে পাঠানো উচিত ছিল দূতাবাসে, যেভাবে হোক, যে মাধ্যম থেকে হোক। তাহলে দূতাবাসের সাথে যোগাযোগ করার পরেও কেন 4.5 বছর এটা পার হয়ে গেল? তা এখন যেহেতু ওনারা যতটুকু জানি আমি, ওনারা যেহেতু যোগাযোগ করছে বা ওনার পরিবারের সাথে যোগাযোগ করছে, এখনো আমরা প্রত্যাশা করি যত দ্রুত সম্ভব ওনাকে দেশে পাঠানো হোক। আর এটা যে কোনো প্রবাসীর ক্ষেত্রে হোক, বাংলাদেশের বাইরে পৃথিবীর যে কোনো দেশে প্রবাসীরা যদি কোনো সমস্যার মধ্যে পড়ে, তাহলে সেটা অবশ্যই রাষ্ট্রের এবং বাংলাদেশ দূতাবাসগুলোর দায়িত্ব নিজের দেশের নাগরিকের প্রতি সুবিচার করা। আরো একটা বিষয় আমি শেয়ার করি, সেটা হচ্ছে আরব দেশগুলোতে আমাদের দেশের মানুষগুলা যখন মৃত্যুবরণ করে, সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে আমাদের দেশের মানুষগুলোর জন্য টাকা তোলা হয়, মানে লাশটা পাঠানোর জন্য। মানে লাশটা পাঠানোর জন্য, দেশে পাঠানোর জন্য অন্য বাঙালিরা টাকা তোলে, ভাই অমুক জায়গার অমুক একজন মৃত ব্যক্তি লাশ পাঠাবো, ওনার জন্য টাকা তোলা হয়। এটার চাই তো লজ্জাজনক, দুর্ভাগ্যজনক আমাদের, মানে এটা কি বলবো, এটা আসলে পৃথিবীর অন্য কোনো দূতাবাসের ক্ষেত্রে হয় না। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো। এটা ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কান, ফিলিপাইন, ইন্দোনেশিয়ান, এটা কোনো দূতাবাসে এই কাজ হয় না। ওদের জনগণের প্রতি, ওদের রাষ্ট্রের মানুষের প্রতি ওদের যে দায়বদ্ধতা, এটা ওরা সবচেয়ে বেশি পালন করতে ওরা সক্ষম। অথচ আমাদের দূতাবাস, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমাদের সব ক্ষেত্রে আমরা আমাদের প্রবাসীদের প্রতি এত উদাসীন, এত আমাদের বেখবর। আমাদের আসলে মাস শেষে বছর শেষে যে রেমিটেন্স আমাদের থেকে আশা করে, এটা আমি এক প্রকার বলবো এটা একটা লজ্জাজনক। প্রবাসীরা মানেই তো দেশের সম্পদ। অন্য ভিন্ন মত, ভিন্ন দল, সকল কিছু সেটা দেশের বিষয়, কিন্তু প্রবাসীরা দেশের বাইরে যারা আছে তারা অবশ্যই রাষ্ট্রের সম্পদ। রাষ্ট্রের সম্পদকে দেখভাল করার দায়িত্ব রাষ্ট্রের। তাহলে আপনার রেমিটেন্সও বাড়বে, আপনার দেশের মানুষের প্রতি আপনার দায়বদ্ধতা থাকা উচিত। আমি আশা করি এই মোহাম্মদ আমিন নামের এই চাঁদপুরের ভাইটাকে যত দ্রুত সম্ভব ওনাকে ওনার পরিবারের কাছে ফেরত পাঠানো হোক, যেভাবে হোক, যে মাধ্যম থেকে হোক, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির হস্তক্ষেপে হোক কিংবা দূতাবাসের হস্তক্ষেপে হোক, অতি দ্রুত ওনাকে ওনার দেশে পাঠানো হোক, ওনার পরিবারের কাছে পাঠানো হোক। আর এটা ওনার পরিবারের চাইতেই পারে, এটা ওনার পরিবারের অধিকার। আজকে এটা আমার ক্ষেত্রে, আরেকজনের ক্ষেত্রে, অন্য 10 জনের ক্ষেত্রে হতেই পারে। এই ক্ষেত্রে আমি মনে করি ওনার পরিবারের এটা প্রাপ্য অধিকার, রাষ্ট্রের কাছে সম্মানের সাথে ওনাকে ফেরত দেওয়া হোক। আমি আশা করি আমার এই কথাটা যদি যারা কর্তব্যরত আছে কিংবা দায়িত্বে আছে তারা যদি শুনে, অবশ্যই তারা এই বিষয়টা দেখভাল করবে।